দীর্ঘদিনের চাপা উত্তেজনা এবার রূপ নিয়েছে সরাসরি যুদ্ধে। দুই পারমাণবিক শক্তিধর দেশের সংঘর্ষে উত্তেজনার পারদ এখন চরমে। ভারত পাকিস্তানের এই যুদ্ধ শুধু সীমান্তে নয়, প্রযুক্তির লড়াইয়েরও স্পষ্ট প্রতিচ্ছবি। অনেক দিনের সীমান্ত উত্তেজনা আর কথার লড়াইয়ের পর এবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে ভারত ও পাকিস্তান। ভারত এখন পাকিস্তানের ভেতর ঢুকে ড্রোন হামলা চালাচ্ছে, পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করছে। পাকিস্তান কিছু যুদ্ধাস্ত্র ধ্বংস করতে পারলেও তা শুধু তখনই সম্ভব হচ্ছে যখন ভারতীয় বাহিনী তাদের সীমান্ত পার হয়ে ভেতরে ঢুকছে, অর্থাৎ তারা আগেই কোনো আক্রমণ ঠেকাতে পারছে না। অন্যদিকে পাকিস্তান থেকে পাঠানো ড্রোন বা মিসাইল ভারতের আকাশেই ধরা পড়ে যাচ্ছে। ভারতের শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সীমান্তে পৌঁছার আগেই ধ্বংস করে দিচ্ছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাহলে প্রশ্ন হচ্ছে, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কি করছে? কেন তারা ভারতের হামলা ঠেকাতে পারছে না? বিশেষজ্ঞদের মতে পাকিস্তানের এই দুর্বলতার কারণ হলো তাদের প্রযুক্তির সীমাবদ্ধতা, যুদ্ধের জন্য ভালো প্রস্তুতির অভাব আর দুর্বল প্রতিরক্ষা কাঠামো। এ বিষয়ে NDTV, টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন করেছে। মঙ্গলবার রাতে ভারত অপারেশন সিন্দুর নামে একটি অভিযান চালায়। মাত্র 25 মিনিটে পাকিস্তানের 21টি জায়গায় 24টি মিসাইল ছোড়া হয়। এই অভিযানের পর বৃহস্পতিবার সকালেও ভারতের ড্রোন পাকিস্তানের 9টি শহরে হামলা চালায়। এতে লাহোর ও শিয়ালকোটের এয়ার ডিফেন্স ইউনিট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তানের সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ভারত একাধিক ড্রোন পাঠিয়ে আবারও বড় আক্রমণ চালিয়েছে। তিনি জানান, ভারতের পাঠানো 13 নম্বর ড্রোনটি আংশিকভাবে একটি জায়গায় আঘাত করেছে, আর 12টি ড্রোন তারা ধ্বংস করতে পেরেছে। অন্যদিকে পাকিস্তানও ভারতের সেনা ছাউনিতে হামলার চেষ্টা করেছিল। 7 এবং 8 তারিখ সকাল পর্যন্ত ভারতের 15টি জায়গায় হামলা চালাতে চেয়েছিল তারা। ভারত S-400 নামের একটি অত্যাধুনিক প্রতিরক্ষা সিস্টেম ব্যবহার করে এসব ড্রোন ও মিসাইল মাঝপথেই ধ্বংস করে দেয়। S-400 রাশিয়ার তৈরি এবং ভারত এটি 2018 সালে কিনেছিল। এখন এটি ভারতের 4টি গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হচ্ছে। পাকিস্তান অবশ্য দাবি করেছে তারা ভারতের 3টি রাফাল, একটি সুখোই 30 এবং একটি MiG-29 যুদ্ধ বিমান ধ্বংস করেছে। কিছু ড্রোনও তারা গুলি করে নামিয়েছে বলে জানিয়েছে। ভারতের ব্যবহার করা অস্ত্র ও প্রযুক্তির বিস্তারিত জানা গেলেও পাকিস্তান কি অস্ত্র ব্যবহার করছে তা এখনও স্পষ্ট নয়। পাকিস্তান কিছুটা কার্যকর প্রতিরক্ষা তৈরি করতে পেরেছে, যা ভারতও পুরোপুরি অবহেলা করতে পারছে না। তবে প্রযুক্তির ব্যবহারে কে কতটা এগিয়ে সেটা এখন চোখে পড়ার মতো বিষয়। যুদ্ধের মাঝেও চলছে প্রতিরক্ষা নীতির এক নিঃশব্দ প্রতিযোগিতা, যেখানে বিজয় নির্ধারণ করবে মেধা, প্রযুক্তি আর কৌশল। ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।